আপনি কি জানেন ব্যারাকপুর ও দক্ষিণেশ্বরের মা কালীকে অনেক ভক্ত অন্নপূর্ণা দেবী বলেও ডাকেন? এর পেছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক রহস্য। চলুন ভিডিও শুরু করা যাক। দক্ষিণেশ্বরে বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির এ মা কালী ভবতারিণী রূপে পূজিত হন। কিন্তু ভক্তদের বিশ্বাস মা শুধু রক্ষা করেন না, তিনি ভরণ পোষণও করেন। হিন্দু ধর্মে অন্নপূর্ণা দেবী হলেন অন্নের দেবী, যিনি ভক্তদের কখনো অভুক্ত রাখেন না। দক্ষিণেশ্বর ও ব্যারাকপুর অঞ্চলে বহু ভক্তের অভিজ্ঞতা, মায়ের কৃপায় কখনো অন্নের অভাব হয় না। ব্যারাকপুর অবস্থিত এই অন্নপূর্ণা মন্দিরের সাথে এই বিশ্বাস জড়িয়ে আছে। এখানে মা অন্নপূর্ণার পূজা হয় এবং অনেকেই মনে করেন দক্ষিণেশ্বর মা কালী সেই অন্নপূর্ণার রূপ। বিশেষ করে মা কালীকে জগৎজননীও বলা হয়, অর্থাৎ যিনি সমগ্র পৃথিবীর মা। তাই তিনি যেমন ধ্বংসের শক্তি, তেমনই স্নেহময়ী অন্নধাত্রীও। ভক্তদের মতে মা কালী ও অন্নপূর্ণা আলাদা নন, তারা একই শক্তির দুই রূপ। একদিকে তিনি অশুভ শক্তির নাশ করেন, আবার অন্যদিকে সন্তানদের অন্ন ও জীবন দান করেন। তাই দক্ষিণেশ্বরে মা কালীর কাছে গেলে শুধু আশীর্বাদ নয়, মেলে জীবনের অন্ন ও পরিপূর্ণতা। এই মন্দির গঙ্গার তীরে অবস্থিত। লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন এখানে আসেন আশীর্বাদ নিতে। মা দক্ষিণেশ্বর কালী শুধু শক্তির দেবী নন, তিনি সংসারের রক্ষাকর্ত্রী। যে ভক্ত সত্যি মন থেকে প্রার্থনা করে, মা তার সব দুঃখ দূর করে দেন। অন্নপূর্ণা রূপে মা আমাদের শেখান যে শুধু আত্মার নয়, শরীরও যত্ন নেওয়া জরুরি। তাই এই মন্দিরে ভক্তি আর সেবার এক অপূর্ব মিলন দেখা যায়। এইখানেই সাধনা করেছিলেন মহান সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাই পরের বার যখন আপনি দক্ষিণেশ্বর যাবেন, মা কালীকে শুধু শক্তিরূপে নয়, অন্নপূর্ণা দেবী হিসেবেও প্রণাম করবেন। কারণ তিনি আমাদের শুধু রক্ষা নয়, জীবন ধারণের শক্তিও দেন। জয় মা কালী, জয় মা অন্নপূর্ণা। ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।